আমার বল্লমে লাল কাপড়? সর্বনাশ! এটা তো আমার ছোড়া অস্ত্রই নয়। কিন্তু সেটা যদি রানীমা জানতে পারেন, না না, মুখ খোলার কোনো দরকার নেই। এই মুহূর্তে বল্লম ক্ষেপণের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন অনল রাজকুমার, আর তার সঙ্গে সঙ্গে 5টি প্রতিযোগিতার ভিত্তিতে নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করে আজ রূপনগরের রাজকুমারী স্বয়ংবরে শ্রেষ্ঠ রাজকুমার হয়েছেন অনল রাজকুমার। আমি জানতাম বিষাণকেতু, আমি জানতাম তুমি পারবে। এবার তো আমাদের বিবাহের অনুষ্ঠান শুরু করতে হবে। রূপমতি মা, চল তো আমার সঙ্গে, চল চল, আয় আমার সঙ্গে, চল মা, চল। এই তো এইবার সবাইকে সাক্ষী রেখে আমাদের রাজকুমারী অনল রাজ্যের রাজকুমারের গলায় মালা পরিয়ে তাকে স্বামী রূপে বরণ করবে। তারপরে বিবাহের অনুষ্ঠান হবে প্রাসাদে। না, আমার জীবনের এত বড় একটা মুহূর্ত বাবা অনুপস্থিত থাকলে কি করে হবে? তুমি তো বলেছিলে বাবাকে নিয়ে আসবে। মা, আমি বলে তো ছিলাম, কিন্তু মহারাজ এখনো সম্পূর্ণরূপে সুস্থ হননি। আমি বলছি বাবা সুস্থ হয়ে গেছে। ছোট মা, আমি বলছি বাবা সুস্থ হয়ে গেছে। এতক্ষণে নিশ্চয়ই বাবা সুধা ফলটা খেয়ে নিয়েছে। তোমরা বাবাকে ডেকে আনো। ছোট মা, তোমরা বাবাকে ডেকে আনো। আর সময় নষ্ট না করে বরং মল্লদানটা সেরে নি, তারপরে বিবাহের অনুষ্ঠানে না হয় মহারাজ থাকবেন। মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই মহারাজের ডাক পড়বে। তার আগেই মহারাজকে তুলে নিয়ে যেতে হবে। এটাই আমার শেষ সুযোগ। এই রাজকুমার মোটেই আমার রূপমতির যোগ্য নয়, কিন্তু কাকে বলবো এ কথা আমি? কে শুনবে আমার কথা? রাজকুমারী, রাজকুমারকে স্বামী হিসেবে বরণ করে নাও। এই হলো নিয়তি। জন্ম থেকে রূপনগরের শিশুরাও আমাদের খোক্ষস্তের ঘেন্না করতে শিখেছে, আর এই রূপমতিও আমাদের ঘেন্না করেছে। আজ সেই খোক্ষসী হবে রূপনগরের জামাতা। কি হলো? কিছু একটা করুন আপনারা। হয় মহারাজকে এখানে ডেকে আনুন, কিংবা আমার রাজকুমারের গলায় রাজকুমারীকে বলুন মালাটা পরিয়ে দিতে। দয়া করে আদেশ করুন। না না, আদেশ করার কিচ্ছু নেই। রাজকন্যা
স্বেচ্ছায় এই স্বয়ম্বরের কথা বলেছিল, এখনো স্বেচ্ছাতেই রাজকুমারের গলায় মালা পরাবে। রূপমতী মা, আর দেরি করো না। এ কি, রূপমতি গলায় মালা দিচ্ছে না কেন? তার মানে ওর কি এই বিয়েতে মত নেই? কি হলো মা, চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? সময় যে বয়ে যাচ্ছে, এরপরে বিবাহের অনুষ্ঠান বাকি রয়েছে। নাও নাও, মালাটা পরিয়ে দাও। সবাই এমন ভাবে চাপ দিচ্ছে, আমি কি করব কিছুই তো বুঝে উঠতে পারছি না। কিন্তু আমি যে বাবাকে নিজের বিয়ের সময় পাশে পাওয়ার জন্য এত কিছু করলাম, এখন সেই বাবাকে ছাড়াই কি করে কারোর গলায় মালা দিয়ে দেব? আমার মনে হয় রাজকুমারীর কিছু বক্তব্য আছে। না না, রাজকুমারী যা মতামত দেওয়ার এই স্বয়ংবর সভার আহ্বান করার আগেই দিয়ে দিয়েছেন। এখন উনি শুধু অনল রাজ্যের রাজকুমারের গলায় মাল্যদান করে তাকে স্বামী রূপে বরণ করবেন। দিদি, পাথরের মতো দাঁড়িয়ে থাকিস না। প্রতিবেশী রাজ্যের কাছে এই রূপনগরের মান সম্মান কিন্তু ধুলোয় মিশে যাচ্ছে। আমার মনে হয় মহারাজ এখানে উপস্থিত না হলে রূপমতি কারোর গলায় মালা দিতে পারবে না। একবার দেখুন না মহারাজ কেমন আছেন, তাকে কি কোনোভাবেই এখানে আনার ব্যবস্থা করা যায় না? দেখুন, আমি না সত্যি খুব বিচলিত হয়ে পড়ছি। শুভ কাজে দেরি করা ঠিক নয়। এই রাজ্যের সাথে সম্পর্ক গড়তে আমি সত্যি খুব উদ্গ্রীব। এর থেকে বেশি দেরি হলে আমি কিন্তু আরও বিচলিত হয়ে পড়ব। যতবারই এই হাড়ের থেকে বিপদ সংকেত পেয়েছি, ততবারই সত্যি কিছু না কিছু বিপদ ঘটেছে। এবারও নিশ্চয়ই কিছু বিপদ ঘটবে। না, মালা এখন পরাবো না।